এই হাসিনার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে এতগুলো কিছু দেখার পর? প্রায় দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ দুপুরে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেন। খালেদা জিয়া তার সেনানিবাসের বাড়ি 2010 সালের 13 নভেম্বর ছেড়ে দেন। বিএনপি সে সময় অভিযোগ করেছিল জবরদস্তি করে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সেনানিবাসের বাড়ি ছাড়ার পর ওই দিন সন্ধ্যায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান। বিএনপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এরপর পরিবারের আবেদনে 2020 সালের মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। প্রতি 6 মাস পর পর তার এই সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। মুক্তির পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকলেও অসুস্থতার কারণে তাকে একাধিকবার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এরপর জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রীর দণ্ড মওকুফ করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন। লিভার সিরোসিস সহ একাধিক রোগে আক্রান্ত খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী মাসের শুরুতে যুক্তরাজ্যে যেতে পারেন। এ লক্ষ্যে এখন জোরেশোরে প্রস্তুতি চলছে। বিএনপি নেতারা বলছেন, কারাগারে যাওয়ার আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন খালেদা জিয়া। পরবর্তীত পরিস্থিতিতে স্থায়ী মুক্তির পর সেনাকুঞ্জের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 2018 সালের পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। খালেদা জিয়া ছাড়াও 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। বর্তমানে লন্ডন থেকেই স্থায়ী কমিটির পরামর্শে দল পরিচালনা করছেন তারেক রহমান। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।